সম্মানিত উপস্থিতি, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই। গোটা পৃথিবীতে যত মানুষ এখন ইসলামে এসেছেন, কিয়ামত পর্যন্ত হয়তো যত মানুষ ইসলামে আসবেন, তাদের সবার উপর অ্যানালাইসিস করলে তারা কি কারণে ইসলামে এসেছেন, অন্তত বিগত দিনে যারা ইসলামে এসেছেন তাদেরটা যদি অ্যানালাইসিস করা হয় তাহলে দেখা যাবে, আমি অন্তত আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি, যত মানুষ ইসলাম গ্রহণ করেছেন, ইসলামে এসেছেন, আমি প্রত্যেককে নতুন মুসলিম হয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি কোন কারণে আপনি ইসলামে এসেছেন। কারণ আমরা মুসলমানরা তো আমাদের আচার আচরণ, আমাদের কাজ কারবার দিয়ে আপনাদেরকে অভিভূত করে ইসলামের সৌন্দর্য আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে ফুটিয়ে তুলেছি, এমনটি ঘটার কথা নয়। তাহলে কি কারণে আপনি ইসলামে এসেছেন? যত মানুষ ইসলামে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ইসলামে এসেছেন কোরআন পাঠ করে, আর অবশিষ্ট যারা ইসলামে এসেছেন তাদের বড় অংশ ইসলামে এসেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করে। বিধায় আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান রাখতে চাই যে আপনার জীবনে একবার নয় বারবার করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানুন, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নির্মোহভাবে পড়ুন। আমি নিশ্চিত করে বলতে পারি যে এটি আপনাকে প্রশান্তির চরম শেখরে পৌঁছে দিবে, আপনার ইমানের মিটারকে অনেক বেশি উপরে তুলে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আপনারা আলোচনা শুনেছেন। আমি খুব সংক্ষেপে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দুর্বলদের আশ্রয় কেন্দ্র ছিলেন সে বিষয়ে কিছু কথা আরজ করতে চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দুর্বলদেরকে আগলে রাখার চেষ্টা করতেন, দুর্বলদের পক্ষে কথা বলতেন। আজ 2024-এর যেই সময়টাতে আমরা দাঁড়িয়ে কথা বলছি, আজকের পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা ফ্যাশনে পরিণত হয়েছে। আপনারা জানেন, দুর্বল মানুষদেরকে নিয়ে কেউ কাজ করলে সমাজে তাকে হিরো মনে করা হয়। আজকের সমাজে দুর্বলদের নিয়ে কাজ করলে তাদেরকে নিয়ে মানুষ অনেক গর্ব করে। এটা গর্বের একটা ব্যাপার যে কেউ দুর্বলদেরকে নিয়ে কাজ করছে। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে অসহায় দুস্থদের জন্য কাজ করছি। আপনারা অনেকে আমাদেরকে সেজন্য মোবারকবাদ জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, আমাদেরকে প্রেরণা দিচ্ছেন, ধন্যবাদ আপনাদের প্রতি। কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি যে আজ থেকে ঠিক ১৫০০ বছর আগের পৃথিবীতে যদি আমরা ফিরে যাই তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো সেই পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা ফ্যাশন তো দূরের কথা, সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় ছিল। আজকের এই অনুকূল পৃথিবীতে দাঁড়িয়ে আপনি দাস-দাসীর অধিকার, আপনি শ্রমিকের অধিকার, আপনি নারীর অধিকার, আপনি অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতে পারেন। এই কথা বলাটা অনেক নিরাপদ, অনেক ফ্লেক্সিবল পরিবেশ আপনি দেখেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুর্বলদের পক্ষে কথা বলেছেন তখন পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা সহজ কাজ ছিল না, এটা লাইফ রিস্কের ব্যাপার ছিল, কিন্তু সে কাজটা তিনি করেছেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুর্বলদের পক্ষে যে কথা বলেছেন সেটা আজ আমরা অনেকে যে দুর্বলদের পক্ষে কথা বলি নানা পার্থিব উদ্দেশ্যে, তার সেই দুর্বলদের পক্ষাবলম্বনটা পার্থিব কোনো উদ্দেশ্যে ছিল না। আমরা অনেকে আজ দুর্বলদের পক্ষে কথা বলি কোনো সংস্থার কোনো প্রজেক্ট পাওয়ার জন্য। আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি কোনো প্রজেক্ট পেয়েছি সেই টাকা হালাল করবার জন্য। আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি সোশ্যাল মিডিয়াতে প্রচুর লাইক কমেন্ট পাওয়া যাবে সেজন্য। আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি এর পেছনে আমাদের পার্থিব কোনো স্বার্থ আছে সেই কারণে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তি ছিলেন যিনি দুর্বলদের পক্ষে কথা বলেছেন প্রচণ্ড প্রতিকূল পরিবেশে। তার সেই কথার বিপরীতে তাকে থ্যাঙ্কস বলার মতো পৃথিবীতে কোনো মানুষ ছিল না তখন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বলদের পক্ষে কি বলেছেন এটা নিয়ে ঘন্টাকে ঘন্টা কথা বললেও, কি করেছেন তাদের জন্য ঘন্টাকে ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না। কিন্তু সময় খুবই সংক্ষিপ্ত, আমি এই জন্য মোটা দাগে মূল কথাগুলোতে চলে যেতে চাই। সর্বপ্রথম যেটি বলতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু দাউদ, তিরমিজি এবং নাসাই বর্ণিত এক হাদিস থেকে আমরা জানতে পারি, তিনি বলেছেন, তোমরা তোমাদের যে সমস্ত দুর্বল মানুষেরা আছে সেই সমস্ত দুর্বল মানুষদের ব্যাপারে আমার কাছে তালাশ করবে, খোঁজ খবর নিবে, তাদের জন্য কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে। কেন? কারণ তোমরা জানো যে তোমাদের আল্লাহ তাআলার তরফ থেকে যে রিজিক প্রাপ্ত হও, ফাইন্নামা তুরজাকুন ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, তোমাদের যারা দুর্বল আছেন সে দুর্বল এবং অসহায় মানুষগুলোর উসিলায় তাদের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে যুদ্ধ বিগ্রহে শত্রুর বিপক্ষে জয় দিয়ে থাকেন।